নমস্কার। জিএসটি অ্যানুয়াল রিটার্ন GSTR4 আপনারা কিভাবে খুব সহজে ফাইল করবেন এই ভিডিওটিতে আপনাদের দেখাবার চেষ্টা করব। প্রথমে আপনারা জিএসটি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। হোম পেজে দেখুন অ্যানুয়াল রিটার্ন, এই অপশনে ক্লিক করবেন GSTR4 ফাইল করার জন্য। ফাইন্যান্সিয়াল ইয়ার আপনাদের ড্রপ ডাউন লিস্ট থেকে সিলেক্ট করতে হবে 2024-25। পাশে থাকা সার্চ অপশনে আপনারা ক্লিক করবেন। GSTR4 আপনাদের নির্দিষ্ট ডিউ ডেট দেখুন 30শে জুনের মধ্যে ফাইল করতে হবে, কারণ GSTR4 যদি আপনারা ডিউ ডেটের পর ফাইল করেন সেক্ষেত্রে আপনাদের লেট ফি বহন করতে হবে। আপনারা পিপিআর অনলাইন এই অপশনে ক্লিক করবেন GSTR4 ফাইল করার জন্য। প্রথমে দেখুন গত বছরের টার্নওভার অর্থাৎ গত বছরের সেলের ফিগার আপনাদের এখানে টাইপ করে বসাতে হবে এবং পাশে থাকা সেভ অপশনে আপনারা ক্লিক করবেন। যদি আপনাদের GSTR4 নীল রিটার্ন ফাইল করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা বক্সে ক্লিক করবেন। নেক্সট কম্পিউট লাইবিলিটি এই অপশনের মাধ্যমে ভেরিফাই করে আপনারা GSTR4 নীল রিটার্ন ফাইল করতে পারবেন। অন্যদিকে আপনাদের যদি পারচেস এবং সেল থাকে সেক্ষেত্রে আপনারা ড্রপ ডাউন লিস্ট থেকে প্রথমে দেখুন 4A, 4B এবং 4C, এখানে আপনাদের পারচেসের তথ্য দেখাতে হবে। অন্যদিকে 5 নম্বর, 6 নম্বর এবং 7 নম্বর আপনাদের সেলের তথ্য দেখাতে হবে। 4A দেখুন ইনওয়ার্ড সাপ্লাই ফ্রম রেজিস্টার সাপ্লায়ার, এখানে আদার দেন রিভার্স চার্জ এই অপশনে আপনারা ক্লিক করবেন। 4A এই টেবিলে আপনাদের সমস্ত পারচেসের তথ্য অটোমেটিক শো হবে। দেখুন আপনাদের এখানে কিছু করার প্রয়োজন নেই। এখানে আপনারা পারচেস বিলের সাথে তথ্য অবশ্যই মিলিয়ে নেবেন। অপ্রয়োজনীয় পারচেস বিল যদি আপলোড হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ডিলিট করার সুযোগ পাবেন। 4B দেখুন এখানেও ইনওয়ার্ড সাপ্লাই রেজিস্টার সাপ্লায়ার কাছ থেকে যদি আপনারা রিভার্স চার্জ যুক্ত কোনো পারচেস নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের এই টেবিলে শো হবে। সাধারণত কম্পোজিশন ট্যাক্স পেয়ারদের রিভার্স চার্জ যুক্ত পারচেস থাকে না। ব্যাক অপশনে আপনারা ক্লিক করবেন। 4C দেখুন ইনওয়ার্ড সাপ্লাই ফ্রম আনরেজিস্টার্ড সাপ্লায়ার, যদি আপনারা আনরেজিস্টার কোনো ব্যক্তির কাছ থেকে পারচেস করে থাকেন সেক্ষেত্রে তার প্যান নাম্বার, লিগেল নেম অথবা ট্রেড নেম এবং পারচেসের পরিমাণ অ্যাড ডিটেলস এই অপশনে গিয়ে দেখাতে পারবেন। 5 নাম্বার দেখুন সামারি অফ CMP08 অর্থাৎ আপনাদের সেলের তথ্য অটোমেটিক এই টেবিলে শো হবে। অর্থাৎ একটি নির্দিষ্ট বছরে আপনাদের সেলের পরিমাণ 1% বা আপনারা কম্পোজিশন স্কিমে যে রেটে ট্যাক্স দিয়েছেন CGST SGST তথ্য এখানে অটোমেটিক শো হবে। এই টেবিল আপনারা এডিট করতে পারবেন না, শুধুমাত্র আপনাদের তথ্য মেলাতে হবে। নেক্সট 6 নম্বর দেখুন ট্যাক্স রেট ওয়াইজ আউটওয়ার্ড ইনওয়ার্ড সাপ্লাই, গুরুত্বপূর্ণ টেবিল। 6 নম্বর টেবিলটি আপনারা ওপেন করে নেবেন। এখানে দেখুন রেট অফ ট্যাক্স, যে রেটে আপনারা ট্যাক্স পেমেন্ট করেছেন সেই ঘরে আপনাদের সেলের তথ্য দেখাতে হবে। দেখুন আমাদের বাৎসরিক সেল রয়েছে, সুতরাং এই ঘরে আমাদের লিখে নিতে হবে দেখুন 49,09,360 টাকা। CGST SGST অটোমেটিক এখানে শো হবে। অবশ্যই আপনারা CMP08 যে টোটাল ট্যাক্স এসেছে তার সঙ্গে আপনাদের এখানে মিলিয়ে নিতে হবে
এবং সেভ অপশনে ক্লিক করতে হবে। 7 নম্বর দেখুন, টিডিএস, টিসিএস, ক্রেডিট রিসিপ্ট অটোমেটিক যদি আপনাদের টিডিএস কাটা হয়ে থাকে জিএসটির ক্ষেত্রে এই টেবিলে অটোমেটিক শো হবে, আপনাদের এখানে কিছু করণীয় নেই। এইভাবে সমস্ত GSTR-4 এর টেবিলগুলো ফিল আপ করার পর আপনারা কম্পিউট লাইবিলিটি এই অপশনে ক্লিক করবেন। GSTR-4 ফাইল করার ক্ষেত্রে অসুবিধা হলে আপনারা উপরে দেখুন রিফ্রেশ এই বাটনে ক্লিক করবেন। নেক্সট প্রসিড টু ফাইল এই অপশনে আপনারা ক্লিক করবেন। GSTR-4 এর সমগ্র ফর্মটি আপনারা একবার মিলিয়ে নেবেন। নেক্সট কন্টিনিউ অপশনে ক্লিক করবেন GSTR-4 ফাইল করার জন্য। বক্সে ক্লিক করবেন, অথরাইজ সিগনেটরি আপনারা ড্রপডাউন লিস্ট থেকে সিলেক্ট করে নেবেন। ফাইল GSTR-4 এই অপশনে ক্লিক করবেন, ইয়েস করে নেবেন। ফাইল উইথ ইভিসি এই অপশনে আপনারা ক্লিক করবেন। রেজিস্টার্ড ইমেল অথবা মোবাইলে আসা ওটিপি আপনারা এখানে টাইপ করে বসিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। আপনাদের GSTR-4 ফাইল হয়ে যাবে। আপনারা ARN এর কপি প্রিন্ট করে রেখে দিতে পারেন, অর্থাৎ অ্যাকনলেজমেন্ট রেফারেন্স নাম্বার। এইভাবে জিএসটি কম্পোজিশন ট্যাক্স পেয়ার বছরে একবার অ্যানুয়াল রিটার্ন হিসেবে GSTR-4 ফাইল করবেন। ধন্যবাদ।